জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি সেই ছেলেটি ইন্ডিয়ান ইসরা। তারা আমাদের ভিসা বন্ধ করেছে। কোন সভ্য দেশ আরেকটি সভ্য দেশকে এইভাবে ভিসা বন্ধ করতে পারে না। ভারত যেটা করেছে পার্শ্ববর্তী দেশে মনে হয়েছে যেন ভিসা বন্ধ করলে আমাদের সকল রীতিনীতি, সভ্যতার সকল রীতিনীতি তারা বর্জন করে সীমান্তে কোন রকম কারণ ছাড়াই, যেটা স্থল বন্দর হিসাবে বাই রোডে আমাদের ব্যবসাপাতি করার সুযোগ ছিল, তারা একতরফাভাবে, যেটা ভারত অনেকটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করেছে আমাদের আর সীমান্তবর্তী অঞ্চলে আমাদের এই রোড আমাদের ব্যবসায়ীরা ব্যবহার করতে পারবে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কোন রকম সময় যে 7 দিন পরে করবে বা 24 ঘন্টা পরে করবে এমন না, কিন্তু তাৎক্ষণিকভাবে বন্ধ করছে। লক্ষ লক্ষ শত শত কোটি টাকা সম্পদ সেখানে আমাদের ব্যবসায়ীরা, আমাদের দেশের মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা চাইছে শেখ হাসিনার আমলে যেমন দাসত্বমূলক পরিস্থিতি ছিল একতরফা। শেখ হাসিনা একটা কথা বলতো না যে আমি এমন কিছু দিয়েছি যে ভারত ভুলতে পারবে না। বলে না কি দিয়েছে, কিন্তু এটা বলেছে এমন কিছু দিয়েছে, এটা তার বাবার দেশ মনে করেছে। এটা তো এই দেশের জনগণের দেশ, এই দেশের মানুষের রক্ত অর্জিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। তাহলে পরে এটা কেন হবে, কেন আমাদের মানতে হবে? আওয়ামী লীগে যেমন শাসনকালে প্রতিহিংসার রাজনীতি, এখনো আমরা সেই প্রতিহিংসার রাজনীতি দেখছি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি সেই ছেলেটি ইন্ডিয়ান ইসরা। কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে। এখন সম্পূর্ণ প্রতিহিংসা বশত, দেখবেন এর ব্যাকগ্রাউন্ড বোধহয় ছাত্রলীগ লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইসরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে। কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয়। সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন? এতই ছোট যে এগুলো আবালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে। বাবা, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না, তোমার তো জন্ম হয় না। বিএনপি কি দেখছো? বিএনপি যখন রাজনীতি শুরু করছে, বাংলাদেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে শহীদ জিয়া রহমান। কইছিলা বাবা, কথা বলার আগে একটু চিন্তা করবা, কথা বলার আগে একটু ভাববা। আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা, কিন্তু আবালের মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিন্তে দেখ। বিএনপি একমাত্র দল যেই দলের নেতৃত্বে আছে আপসীন নেত্রী, যার মৃত্যু হতে পারত, 6 বছর জেলের মধ্যে সাজা খাটছে। তুমি কইছিলা বাবধন বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা নিয়ে রাজনীতি করছো? যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এমন কোন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা, হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা। এটি যদি ব্যর্থ হও তাহলে ফ্যাসিস্টদের তুমি একজন হিসাবে নিজেকে চিহ্নিত করো। এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা ঠিক